বেকিং আমার এত প্রিয় একটা কাজ ছিল যে আমি একটা সময় প্রচুর পরিমাণে কেক বানিয়েছি আর সেই কেকগুলো খুবই পারফেক্ট হতো, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি কেক বানানোটাই ভুলে যাচ্ছি, কারণ এখন আমার একদমই কেক বানানো হয় না। আর কেক যদি মাঝে মাঝে বানানো না হয় তাহলে কিন্তু হাতের যে একটা আর্ট রয়েছে সেটা একটু হলেও এলোমেলো হয়ে যায়। তো আমি আজকে বাসায় খাওয়ার জন্য একটা সিম্পল কেক বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পারবেন কেকটা কেমন হয়েছে। তো প্রথমে একটা চালনি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে, সেখানে আমি আধা কাপ আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কোকো পাউডার, তারপর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই সব শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। আমার কেকের বেস সবসময় অনেক ভালো হয়, কারণ আমি এত বেশি প্র্যাকটিস করেছিলাম কেক বানানোর জন্য, যার কারণে কেকের বেস আমার কখনো খারাপ হয় না। তো চেলে নেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিক্স করে নেবেন। একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। তো 3টা ডিমই আমি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। ডিম ফ্রিজে থাকলে বের করে যদি আপনি কেক বানান তাহলে কিন্তু কেক হবে না, অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন আমি খুব সাবধানে কুসুমটাকে আলাদা করে নিলাম। 3টা কুসুম খুব সাবধানে আলাদা করে নিয়েছি। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি কিছুক্ষণ একটু বিট করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড বিট করে নেওয়ার পরে এখানে আমি চিনি অ্যাড করছি। এখানে আমি আধা কাপ চিনি নিয়েছি। আপনারা এখানে আধা কাপ আর 2 টেবিল চামচ চিনি দিতে পারেন। তো আমার আধা কাপ চিনিটা আমার কাছে পারফেক্ট লাগে, যেহেতু আমি মিষ্টিটা কম খাই। তো আমি চিনিটা দুবারে ব্যবহার করেছি আর খুব ভালো করে বিট করে নিচ্ছি। যতক্ষণ না স্টিক ফর্মে চলে আসছে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। আর অবশ্যই বিটিংটা খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু স্পঞ্জ কেক অনেক বেশি পারফেক্ট হয়। আর যখন দেখবেন যে এভাবে ম্যারাংটা তৈরি হয়েছে, উপর থেকে ধরলে এরকম একটা স্টিপ ফর্মে চলে আসছে, তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের 3টা কুসুম, যেটা আমি আলাদা করে রেখেছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তারপর দিচ্ছি কয়েক ফোঁটা চকলেট ইমালশন, খুব বেশি না, আমি ইমালশনটা অল্প দিয়েছি। এখন আমি জাস্ট 1 মিনিট লো স্পিডে বিট করে নিব। এখানে কিন্তু ওভার বিট করা যাবে না, জাস্ট 1 মিনিট লো স্পিডে বিট করে নিব, যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে চেলে রেখেছিলাম শুকনো উপকরণ, সেটা দেওয়ার আগে অবশ্যই আবারও চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আর অল্প অল্প করে এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুবই আলতো করে ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিচ্ছি। কেকের বেস যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই এই যে টেকনিকগুলো রয়েছে, যে টিপসগুলো রয়েছে, এগুলো কিন্তু ফলো করতে হবে, তাহলে আপনার কেকের বেস একদম পারফেক্ট হবে। তো আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে দেখেন খুবই আলতো করে কিভাবে ঘুরিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু এখানে জোরে জোরে ঘুরিয়ে নেওয়া যাবে না। আর আমি এই 3-4বারের মতো অল্প অল্প করে ময়দাটা অ্যাড করে এভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে যদি আপনি মিক্স না করেন, জোরে জোরে যদি মিক্স করে নেন তাহলে কিন্তু কেক ফুলতেও যাবে না, কেকের ম্যাং নষ্ট হয়ে যাবে আর কেক অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমি যেহেতু কেকে অনেক বেশি প্র্যাকটিস করেছি, তো প্রথম দিকে আমার প্রচুর ভুল হতো। তো করতে 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 আসলে আমার পারফেক্ট হয়ে গিয়েছে। আর অবশ্যই টিপসগুলো মাথায় রাখবেন, তাহলে কেক একদম পারফেক্ট হবে। তো আমার খুব ভালো করে মেশানো হয়েছে। শুকনো উপকরণটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন একটু স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমার কেকের ব্যাটার কিন্তু রেডি। এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি, মানে যেটাতে আমরা পাউন্ড কেক বানাই। তার মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তেল ব্রাশ করে দিয়ে, তারপরে এই যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু আমি পাউন্ড কেকের মোল্ডেই করছি। তো এরকম লম্বা পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমি সেট করে নিলাম। আপনারা চাইলে এটা ওভেনে বেক করতে পারেন, আমি চুলায় বেক করছি। তো আমার সেই সিলভারের হাঁড়ি আমি 10 মিনিট গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপর কেকের মোলটা বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিব। তারপর আমি 25 থেকে 30 মিনিট বেক করে নেব। এটা কিন্তু 25-30 মিনিটে হয়ে যাবে, এর বেশি সময় লাগবে না। তো আমি ঠিক 30 মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর দেখেন এটা কতটা স্পঞ্জ হয়েছে। এই কেকটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এটা এত সুন্দর করে বানানো হয়েছে। তো এখানে আমি 1 কাপের মতো ডার্ক চকলেট নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি আধা কাপ আর 1 টেবিল চামচের মতো হুইপ ক্রিম। মানে আধা কাপ দেওয়ার পরে আমি আরও 1 টেবিল চামচ হুইপ ক্রিম দিয়েছি। তারপরে মিক্সড করে আমি এখন ডাবল বয়েলিংয়ে বসে দিব। আপনারা যদি ওভেনে করেন বা মাইক্রো ওভেনে করেন তাহলে 1 মিনিট 1 মিনিট করে এটাকে মেল্ট করে নেবেন। তো আমি ডাবল বয়েলিং করে মেল্ট করে নিচ্ছি। আর এখানে আমি ফ্রিজে রেখেছিলাম বাটি আর স্ট্যান্ড, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এই প্রচন্ড শীতে ফ্রিজে বাটি রাখার কোনো দরকার নেই, আমি রেখে ভুল করেছি, কারণ এই ক্রিম বিট করার সময় আমি বুঝতে পারছিলাম যে বাটিটা রাখা ভুল হয়েছে, কারণ এত শীত যে ক্রিমটা এমনিতেই টাইট হয়ে রয়েছে। তো আমি একদম লো স্পিডে ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর ক্রিমটা দেখেন এখনও কিন্তু হয়নি।
আবারও আমি কয়েক সেকেন্ড বিট করে নিব। যখন দেখবেন যে ক্রিমটা স্ট্যান্ডের মধ্যে গোল হয়ে উঠে আসছে আর ক্রিমটা স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে পারফেক্টভাবে বিট করা হয়েছে। তবে ওভার বিট করবেন না, তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর থেকে কিছুটা সাদা ক্রিম সেপারেট করে রাখছি। তার মধ্যে আমি চকলেট গানাশটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি কিছুটা দিয়ে আবারও বিট করে নিব। এখানে একটা চকলেট ক্রিম বানাবো। চকলেট গানাশ বানানোর পরে আমি খুবই প্যারা খেয়েছি, কারণ এত শীত, আমি যেখানটায় দাঁড়িয়ে কাজ করছিলাম মনে হচ্ছিল সব কিছু জমে যাচ্ছে। তো আমি লো স্পিডে বিট করে নিয়েছি। চকলেট ক্রিম কিন্তু রেডি। আর এইদিকে কেকও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা কেকটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে যদি আপনি চকলেট কেক বানান, বিশ্বাস করুন কেকটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমার কেকের বেস রেডি। এখন আমি কেকটাকে 3টা স্লাইস করে নিব, 3 ভাগে ভাগ করে নিব। আপনারা কিন্তু এই কেকটা থেকে 4টা স্লাইস অনায়াসে করতে পারবেন। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তাই আমি 3টা ভাগে ভাগ করেছি। এটা দেখেন কতটা সফট হয়েছে। তো আমি 2 হাতের সাহায্যে এগুলোকে সেপারেট করে রেখে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু ভেঙে যেতে পারে, কারণ এতটাই সফট হয়েছে। আর এটা হচ্ছে প্রথম দিকের পার্টটা, দেখেন কতটা নরম হয়েছে। তো এগুলো আমি সব একটা সেট করে নিলাম, একটা বোর্ড নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম। তার উপরে এখন আমি মাঝের যে কেকের স্লাইসটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি। তার উপরে আমি এখানে দুধ আর চকলেটের মিশ্রণ দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপ দিতে পারেন, তবে আমি দুধ আর একটু চকলেট নিয়ে মেল্ট করে খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। আর ঠান্ডা, অবশ্যই ঠান্ডা দুধের মিশ্রণ দিবেন। তার উপর দিয়ে আমি কিছুটা চকলেট গানাশ দিলাম। এখন আমি যে চকলেট ক্রিমটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে চকলেট ক্রিম দিয়ে করছি, কারণ পুরো কেকটাই আমি একদম চকলেট দিয়ে কভার করে দিব। যত যাই বলেন, চকলেট কেকে কিন্তু একটা আলাদা মজাই রয়েছে। আপনি যতই কেক খান, আপনার শেষমেশ চকলেট কেক খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু বছর শেষ, নিউ ইয়ারের জন্য আপনারা কিন্তু এমন একটা কেক বাড়িতে বানাতে পারেন। তো আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম, মানে কেকের উপরের লেয়ারটা বসিয়ে দিলাম। আবারও সেম ভাবে আমি চকলেট মিল্ক দিয়ে কেকটা ভিজিয়ে দিয়েছি। অবশ্যই ভালো করে ভিজিয়ে দিবেন কেকটাকে, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। আবারও আমি সেই ক্রিমটা দিয়ে খুব ভালো করে কেকটাকে ঢেকে দিলাম। তো এখন আমি ফার্স্ট একদম কেকের লাস্টের যে লেয়ারটা সেটা উপরে বসিয়ে দিয়েছি। তারপর আবারও সেমভাবে মিল্ক দিয়ে আমি ভিজিয়ে দিয়ে তারপর আমি সাদা ক্রিম দিয়ে পুরো কেকটাকে ঢেকে দিচ্ছি। তো পুরো কেকটা আমি ক্রিম দিয়ে ঢেকে নিয়েছি। তারপর একটা প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দেওয়ার পরে স্ক্র্যাপার দিয়ে কেকের ক্রিমটাকে একটু স্মুথ করে নিচ্ছি। এটা খুব বেশি স্মুথ করতে হবে না, যেহেতু আমি পুরো কেকের উপরে চকলেট গানাশ দিয়ে দিব। তার জন্য যতটুকু সম্ভব এলোমেলো ভাবটাকে একটু কমিয়ে নিচ্ছি। তো এখন আমি উপরের দিকটা একটু সমান করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। হয়ে গিয়েছে। এখন আমি যে চকলেট গানাশটা করেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চকলেট গানাশটা যদি শীতের মধ্যে করেন, একটু গরম করে নিয়ে তারপরে কেকের উপরে ঢেলে দিবেন। আর আমি সাইড দিয়ে বেকিং পেপার দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা চকলেটটা বেকিং পেপারের মধ্যে পড়ে যায়। আর দেখেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে সেট হয়ে যাচ্ছে, মানে এতটাই শীত পড়েছে যে চকলেট গানাশ দেওয়ার সাথে সাথেই একদম শক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আমি একটু প্যালেট নাইফ দিয়ে আলতো করে পুরো কেকটা ঢেকে দিচ্ছি। যেহেতু বাসায় খাবো, এত বেশি ঝামেলা করিনি, খুব সিম্পলভাবে করে নিয়েছি। তারপর একটা 2D নজল নিয়েছি, সেই 2D নজল দিয়ে এখন আমি ফ্লাওয়ার করে দিচ্ছি এভাবে সাইড দিয়ে দিয়ে। আর পরে আমি ওই ক্রিমের মধ্যে আরও কিছুটা গানাশ অ্যাড করে আমি আবারও বিট করেছিলাম, যার কারণে ওভার বিট হয়ে যেয়ে ক্রিমটা একটু নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমি আর এটা নিয়ে ঝামেলা করিনি। তো এভাবেই আমি মোটামুটি সেট করে নিচ্ছি। তো যেহেতু বাড়ির জন্য করছি, তাই খুবই সিম্পল, যেমন তেমন করে নিলাম। আর অনেকদিন যেহেতু কেক বানাই না, ডেকোরেশনও উল্টাপাল্টা হয়ে গিয়েছে, হাত কাঁচা হয়ে গিয়েছে একদম। যাই হোক, আমি আমার পছন্দ মতো একটু নিউ ইয়ার লিখে নিয়ে তারপরে এখন কেকটাকে স্লাইস করে নিচ্ছি। তো এইভাবে স্লাইস করলে কেকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি একবারই পুরো কেকটা কেটে নিচ্ছি। কেটে আমি ফ্রিজে রেখে দিব। তো আপনারা কিন্তু খুব সিম্পলভাবে এই কেকটা বানাতে পারেন পাউন্ড কেকের মোল্ডে। আর এই কেকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই কেকের বেস করে কেকটা বানিয়ে দেখবেন, দেখবেন যে কেকটা দোকানের কেকের থেকেও অনেক বেশি মজা লাগছে। তো আমার কেক কিন্তু বানানো হয়েছে, আর আমি এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিলাম। দেখেন কেকটা কতটা রিচ লাগছে, যদিও ডেকোরেশনটা আমার খুবই খারাপ হয়েছে। তো আপনারা চাইলে এরকম একটা কেক নিউ ইয়ারে বানাতে পারেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কেকটা খেতে সত্যি অনেক মজা হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।